খাতা কলম আছে? হ্যাঁ, আসছে। স্থির তড়িৎ বড় চ্যাপ্টার ঠিক আছে, কিন্তু স্থির তড়িৎ বড় চ্যাপ্টার, কিন্তু স্থির তড়িৎ থেকে প্রশ্ন আসে খুবই স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। প্রথমে বলি যে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, স্থির তড়িৎ আর চলতড়িৎ হুম। এটা কি আসলে? তড়িৎ হচ্ছে আধানের প্রবাহ। তড়িৎ যেখানে হচ্ছে আধান বা চার্জ, সেটা চার্জের প্রবাহ। হুম। তাহলে স্থির তড়িৎ হচ্ছে ওইটা যেখানে উম আধান আছে, যেখানে আধানের উপস্থিতি আছে সেটাই হচ্ছে তড়িৎ। ওকে, এখন আধানের প্রবাহ লাগবে, আধানের যেখানে উপস্থিতি আছে। হুম। সহজ কথা বললে আর কি, যদি আধানের উপস্থিতি থাকছে তাহলে এটাই হচ্ছে তড়িৎ। এখন যে আধানটা, সরি। যে চার্জটা হচ্ছে স্থির, চার্জ যদি স্থির থাকে তাহলে ওই, তখন তাকে স্থির বলে। তখন ওইটাকে হচ্ছে স্থির তড়িৎ। আর চার্জ যদি স্থির থাকে, গতিশীল থাকে, চার্জ হুম। গতিশীল থাকলে ওইটা হচ্ছে চলতড়িৎ। ওকে। এখন দেখি যে স্থির তড়িৎ চ্যাপ্টারে বোর্ড পরীক্ষার জন্য কোন টপিক থেকে ম্যাথ আসে। স্থির তড়িৎ হুম। প্রথমে হচ্ছে কুলম্বের সূত্র, উত্তর। 2 নম্বরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। নামগুলা লেখো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তারপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিভব। এরপরে এরপরে আসে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। বুঝছো? হ্যাঁ। ক্যাপাসিট্যান্স কি? ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিট্যান্স কি, এগুলো আসতেছে, পরে আসতেছে। এই 4টা টপিক থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। আচ্ছা, ওকে। এটা কি জীবনে প্রথমবার দেখতেছো চ্যাপ্টার? এর আগেও পড়ছিলাম মনে হয়। হ্যাঁ, এর আগেও পড়ছিলাম, এতই পড়ি নাই, গভীরে পড়ি নাই। ওকে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এইখান থেকে। প্রাবল্য, বিভব, আর লাস্টে এমন ক্যাপাসিটেন্স। প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। কুলম্ব থেকে আসে কুলম্ব থেকে, কুলম্ব ইম্পর্টেন্ট, তো কুলম্ব থেকে একটু কম আসে যেহেতু 9-10 এর টপিকটা আছে। সবচেয়ে বেশি আসে এইগুলা থেকে, প্রাবল্য আর লাস্টে যে ক্যাপাসিটেন্স। ওকে। তাহলে প্রথমে কুলম্বের সূত্র কি জানো? মনে নাই। আচ্ছা, মহাকর্ষ বল মনে আছে? হ্যাঁ। কি এটা? মহাকর্ষ যে বলে আকর্ষণ করে। আরে সূত্র কি? মহাকর্ষণ আহ F is equal to জি জি এম 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 আর আর স্কোয়ার নিচে। হ্যাঁ, গুড গুড, ঠিক আছে। এরকম ছিল না? হ্যাঁ। আচ্ছা, এই চ্যাপ্টারের সাথে ওই যে মহাকর্ষ চ্যাপ্টার আছে না, হ্যাঁ। মহাকর্ষ চ্যাপ্টারের মিল আছে। এখন আমি বলি, ওকে। কুলম্বের সূত্রটা হচ্ছে এরকম।
এটা কি ছিল? এটা ছিল মহাকর্ষ সূত্র। হ্যাঁ, কুলম্বের সূত্রটা দেখো কিরকম। কুলম্বের সূত্রটা হচ্ছে, আচ্ছা মহাকর্ষ বল ওইটা কি ছিল? M1 M2 দুইটা বস্তু ছিল না? হ্যাঁ। দুইটা। আর 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 কি ছিল? আর ছিল ব্যাসার্ধ, ধর, দূরত্ব। M1 এবং M2 দুইটা বস্তু দূরত্ব, হ্যাঁ, এটা ছিল আর না? হ্যাঁ, আচ্ছা এখন দেখো কুলম্বের সূত্র কি এটার সাথে মিল আছে। কুলম্বের সূত্র বলে সেটা হচ্ছে, দুইটা চার্জ আছে বিন্দু আধান, বই আছে পাশে? হ্যাঁ। বই বাই করো, বই বাই করে কুলম্বের সূত্র বাই কর। বাই করছস? হ্যাঁ, বাই করো কুলম্বের সূত্র, স্থিত চ্যাপ্টারের ভিতরে আছে। তাড়াতাড়ি, এত সময় লাগে কেন? বার করতেছি। হ্যাঁ, পাইছি। আচ্ছা দেখো, এইখানে আগে যে মহাকর্ষ একটা সূত্র ছিল, দুইটা বল না? দুইটা দুইটা বস্তুর, M1 দুইটা ভরের বস্তু, এখানে হচ্ছে দুইটা চার্জ আছে, Q1 Q2। কিন্তু এখন দুইটার মধ্যবর্তী দূরত্ব, মনে করো D অথবা R। ওকে। ওকে। এখন হ্যাঁ, কুলম্বের সূত্র বলে যে, এই যে দুইটা চার্জ আছে না, হ্যাঁ। আচ্ছা বলতো যদি দুইটা পজিটিভ চার্জ হয়, তো একজন আরেকজনকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? দুইটা পজিটিভ হলে আকর্ষণ করবে। কেমনে? সেম, আর সেম চার্জ বিকর্ষণ করে, আচ্ছা যদি বিপরীত চার্জ, তাহলে আকর্ষণ হবে। তাহলে দুইটা দুইটা চার্জ যদি পাশাপাশি রাখি, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই দুইটা আধানের পরিমাণের উপর নির্ভর করে, যে আধান এখানে কত কি আছে। আচ্ছা চার্জের একক কি? চার্জের একক কুলম্ব। হ্যাঁ, কুলম্ব। হ্যাঁ কুলম। তাহলে এখানে যে কুলম, মনে করো এখানে দুইটা চার্জের মানের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আধান হ্যাঁ, দুটি যে মাধ্যমে আসে, যদি বাইরেতে থাকে তাহলে একরকম আকর্ষণ বা বিকর্ষণ বল, যদি অন্য কোনো মিডিয়ামে নিয়ে যায়, যদি পানিতে নিয়ে যায় তাহলে এক রকমের আকর্ষণ বা বিকর্ষণ হবে। তাহলে এখন দুইটা আধানের যে মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এটা এটা হচ্ছে Q1 দুইটার গুণফলের সমানুপাতিক ডিভাইডেড বাই এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? বুঝছি না, আবার আবার আবার। এই যে দুইটা চার্জ, এই দুইটা চার্জ হ্যাঁ, একজন আরেকজনকে হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ করবে না যদি সমধর্মী হয় বা বিপরীত ধর্মী হয়? হ্যাঁ। এখন এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই দুইটার গুণফলের সমানুপাতিক। বুঝছি। গুণফলের সমানুপাতিক, আবার এই যে দূরত্ব আছে না, হ্যাঁ, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছি। এটা হচ্ছে ওই মহাকর্ষ বলের মতোই।
এটার সাথে মিল আছে চেহারা। বুঝছি। তাহলে এখন যদি সমানুপাতিক এটা যদি তুলতে চাই তাহলে কি লাগবে? আহ, ধ্রুবক। তাহলে C Q1 Q2 বাই R² R²। এখন এই যে ধ্রুবক, এই যে সি, হ্যাঁ। এই সি হচ্ছে 1/4πε0, এটার নাম। এটা হচ্ছে 1/4πε0। হুম। এটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা মুখস্থ করতে হবে। ওকে। এখন এফ ইকুয়াল মানে টু এই কি আসে? পুরোটার মান হ্যাঁ আবার পুরোটা। উপরে একটু যাক। 4πε0। ওকে। এখন ফাইনালি যে সূত্রটা আছে সি এর মান, সেটা হচ্ছে 1/4πε0, ε0 ইন্টু ε0 Q1/Q1 Q2 ডিভাইডেড বাই R²। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। মাঝখানে কিছু নাই? ইনটু। হ্যাঁ ইন্টু ইন্টু, এটা তো একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, বুঝছি। এটা একটা কনস্ট্যান্ট, পুরাটা কনস্ট্যান্ট। আর হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, Q1 Q2 ডিভাইড বাই R²। ওকে, হ্যাঁ। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। ওকে। এখন আসি, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে ε0, হুম। এটার নাম হচ্ছে ভেদন যোগ্যতা। ভেদন যোগ্যতার বিষয়টা হচ্ছে এরকম, যেমন মনে করো একটা কাগজ রাখলাম। ওকে, হ্যাঁ, কাগজের এই সাইড দিয়ে আমি যদি টর্চ মারি, লাইট লাইট যদি টর্চ মারি, তাহলে একরকমের হ্যাঁ। কাগজের অন্য পাশে কাগজের ভেদ করার ক্ষমতা, লাইটের ভেদ করার ক্ষমতা একরকম হবে। আবার যদি এটা কাপড়ে নিয়ে যাই, কাপড়, এটা হচ্ছে কাগজ, এটা বুঝছি। মনে হচ্ছে কাপড়। আলাদা 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 হবে। আর প্রত্যেক তাহলে কাগজে কাগজে আলোর ভেদ করার ক্ষমতা একরকম, আবার কাপড়ের মধ্যে আলোর ভেদ করার ক্ষমতা আর একরকম না? হ্যাঁ। তাহলে এই যে ভেদন যোগ্যতা, এটা কার উপর নির্ভর করে? কি বলে? মাধ্যম। ওটা তো ইসের উপর নিয়ে মাধ্যমে হবে। ওকে, তাহলে এখানে যে ε0, এটা হচ্ছে শূন্য স্থানে ভেদন যোগ্যতা বা বায়ুতে ভেদন যোগ্যতা। ওকে, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। কলম কলম ডিস্টার্ব মারতেছে এখন। দেখা যায় বোর্ড যায়। নড়াচড়া করতেছে, দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওকে, তাহলে বোঝা গেছে ভেদন যোগ্যতা। হ্যাঁ। এখন মনে করো এখানে ε0, এটা যদি বায়ুতে না হয়, শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে যদি না হয়, অন্য কোনো মাধ্যমে হয়, তাহলে এখানে কি হবে? ε0 এর সাথে একটা জিনিস গুণ হবে, সেটা হচ্ছে কে। ওকে, বুঝছি। কে হচ্ছে কিছু না, মনে করো বায়ুর তুলনায় অন্য কোনো যদি কোনো মিডিয়ামে নিয়ে যায়, তাহলে এই ভেদনযোগ্যতা কতটুকু হবে? বুঝছি। বুঝছি। ওকে, তাহলে হ্যাঁ। এটা হচ্ছে কুলম্বের সূত্র, এটা মুখস্থ করতে হবে এখান থেকে। এটা নাইন কে টেনের কে এর মান তাহলে আমরা দেওয়া থাকবে। কে এর মান প্রশ্নে দেওয়া থাকবে। আর এটা ওকে। মুখস্থ 1/4 পাইল, এটা মুখস্থ। ওকে। এখন এটা এই সূত্রটা এটা 9 10 ছিল, এটা 9 10 বেসিক এটা। এখন আসি যে পরীক্ষায় প্রশ্ন আসে কোন জায়গা থেকে। হুম। ভেক্টর চ্যাপ্টার পড়ছো?
ভেক্টর মনে নাই তেমন, পড়ছি তো। ভেক্টর না পারলে স্থির তড়িৎ পারা যাবে না। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখো, একটা নিচে আছে, সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। ওই যে দেখো, তোমার ডান পাশে একটা নীতি আছে, সেটা হচ্ছে তড়িৎ বলের উপরিপাতন নীতি। উপরি উপরিপাতন ইংলিশে বলে সুপারপজিশন। হ্যাঁ, পাইছি। এখন দেখো বিষয়টাকে আমি বলি। ধরো একটা চার্জ আছে এখানে, হুম। এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ। এখন আরেকটা চার্জ আছে, সেটা হচ্ছে প্লাস কিউ ওয়ান পরিমাণ চার্জ। হ্যাঁ। এখন দুইটা হচ্ছে সমাধর্মী চার্জ, তাহলে একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ। এই চার্জটা মনে করো ফিক্স, এটা নড়াচড়া করে না, এটা হচ্ছে ফিক্স। শুধুমাত্র ওকে। এটা হচ্ছে মোবাইল, বা এটা হচ্ছে মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে। ওকে। হ্যাঁ, পরে। বলতেছি দেখো, এখন এই যে চার্জ, এটা কি কি বলে, সমধর্মী যদি চার্জ হয়, একজন আরেকজনকে কি হুম। করবে? বিকর্ষণ। হ্যাঁ, তাহলে এটা যদি নড়াচড়া করে, প্লাস কিউটা নড়াচড়া করে, এটা হচ্ছে নড়াচড়া, এটা হচ্ছে ফিক্স। তাহলে এটাকে এভাবে ধাক্কা দিবে না? হ্যাঁ, হ্যাঁ। ধাক্কা দিয়ে মনে করো এই এই নিচের দিকে এভাবে ধাক্কা দিছে, এটা হচ্ছে F1। হ্যাঁ। আচ্ছা, ওকে। বল কি রাশি? বল তো ভেক্টর। আচ্ছা, তাহলে এ এটাকে ধাক্কা দিছে প্লাস কিউ ওয়ান, প্লাস কিউ কে যদি ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে নিচের এদিকে ধাক্কা, দেখো এই যে কুলম্বের সূত্রটা, বুঝছি। এটা বই থেকে পড়ে নিও, মেইন জিনিসটা বলছি। তাহলে আ- এই যে বল, যেটা আকর্ষণ বা বিকর্ষণ বলে, এটা সরলরেখা বরাবর, দুইটা সংযোজক সরলরেখা, দুইটা চার্জের সংযোজক হ্যাঁ। সরলরেখা বরাবর ক্রিয়া করে। হুম। ওকে, তাহলে এই যে হ্যাঁ। বলটা ক্রিয়াশীল হবে দুইটা দুইটা চার্জের সংযোজক সরলরেখা বরাবর। তাহলে এই দুইটাকে যদি সংযোগ করছি, এর সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকবে। বুঝছি। এরপরে মনে করো আরেকটা চার্জ দিলাম, সেটা হচ্ছে -Q2। ওকে, -Q2 চার্জটা এখন হ্যাঁ, এটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। Good. এখন তাহলে আকর্ষণ যদি করে, দুইটাকে আমি যোগ করলাম, দুইটাকে হুম। যোগ করার পরে এখন টানবে কোন দিকে? কে কাকে টানবে? তখন কেউ জানবে না, মাঝখানে যাই হবে। এই যে Q2 যেটা আছে, দুইটা তো এটা Q1 কে সব- টানবে না? আকর্ষণ করবে না? হ্যাঁ, টানবে এগুলো তো, তো। এগুলো হচ্ছে ফিক্স, একমাত্র এইটা হচ্ছে নড়াচড়া করতে পারে, বাকি যত চার্জ আছে সবগুলো হচ্ছে ফিক্স। বুঝছি। তাহলে এটা হচ্ছে এটাকে টান দিবে, টান দিবে হচ্ছে মনে করো এইদিকে টান দিল, হ্যাঁ। এটা হচ্ছে F2। ওকে। এরপরে আরেকটা আসে, আরেকটা চার্জ, সেটা হচ্ছে +Q3। এই চার্জটা দেখো তো, এটাকে ধাক্কা দিবে না এটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? যেটা ধাক্কা দিবে। বিকর্ষণ করবে। হ্যাঁ। আচ্ছা, যদি বিকর্ষণ করে কোন দিকে বিকর্ষণ করবে সেটা দেখি। বিকর্ষণ করবে সেটা হচ্ছে এই যে এদিক বরাবর। ওকে, ওকে। হুম। তাহলে +Q চার্জের উপর নেট যে ফোর্স, টোটাল যে ফোর্স, এই যে +Q, হুম। এটার উপর কয়টা কয়টা চার্জের আছে? Q1, Q2, Q3। Q3।
তিনটা চার্জ এটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, তাই না? হ্যাঁ মনে করে একজন মানুষ আছে এখানে দাঁড়ানো, এখানে একজন মানুষ আছে, সে একজন আছে, তাকে তিনজন মানুষ হ্যাঁ টানতেছে। টানতে একজন একজন এইদিকে হ্যাঁ টানতেছে, একজন এইদিকে টানে, আরেকজন ওইদিকে টানে। তিনজন তিন দিক থেকে টানতেছে, তাহলে যাবে কোন দিকে সেটা দেখবে, সেটা বের করবে। বুঝছি। তাহলে যে নেট যে ফোর্স সেটা হবে এফ ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3। ওকে, হ্যাঁ এখানে কি বলে, তিনটা চার্জ ছিল, ছিল এই জন্য ফোর্স হচ্ছে কত, তিনটা। তিনটা। যদি যতগুলো চার্জ থাকবে ফোর্স হবে ততগুলা। হুম। বুঝা গেছে? হ্যাঁ ওকে, এখন দেখা এখান থেকে ম্যাথ কি আসে, কি টাইপের ম্যাথ আসে, কোয়েশন কি আসে, আমি দেখে স্যাম্পল ম্যাথ দেখাই যাতে তুমি পারো। খাতা কলম আছে? সব আছে। আহ, আচ্ছা, একটা এক্সাম্পল আমি দিই, যে বোর্ডের যে কোয়েশন আসে না, বুঝতেছো, হুম। ওটা কি টাইপের হ্যাঁ কোয়েশন হ্যাঁ। আসে? একটা একটা এক্সাম্পল দেই, কোয়েশনটা তাকে মনে ওকে। করো। তিনটা চার্জ আছে, তিনটা চার্জ ধরো, এখানে হচ্ছে 5 কুলম, এখানে 10 কুলম, এইদিকে হচ্ছে কত, এইদিকে হচ্ছে মনে করো -2 কুলম। হ্যাঁ -2 কুলম। আচ্ছা, আমি আরেকটু সিম্পল করি। আচ্ছা ঠিক আছে, এটাই থাকে। এরকম চার্জ আছে তিনটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে +10 কুলম হ্যাঁ। চার্জের উপর কুলম্ব বল কত বা নেট ফোর্স কত? ওকে, হ্যাঁ। নেট ফোর্স কত এইভাবে থাকে না, সে কুলম্ব বল কত এইভাবে বের করে। বল কত বা কুলম্ব বল কত মানে বল কতটা উল্লেখ থাকে। বুঝছি। ওকে, ওর কার উপরে, 10, -10 10 কুলম, +10 কুলম চার্জের উপরে নেট ফোর্স কত? হ্যাঁ ওকে, বুঝতে পারছো? এখন দেখো তো, হ্যাঁ। হ্যাঁ এখন যার উপর নেট ফোর্স বের করতে বলছে, প্রথম কথা হচ্ছে সে চার্জটা আগে নড়াচড়া করতে পারে। এটার বুঝছি, উপর আর বের বাকি করতে, সব স্টেবল। হ্যাঁ, বাকিগুলা স্টেবল বা বাকিগুলা ফিক্স, নড়াচড়া করবে না। এখন বলো তো, এটা এটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কোনটা কোনটা? 5 কুলম 10 কুলম কে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ। বিকর্ষণ করবে। হ্যাঁ, বিকর্ষণ যদি করে বাইরের দিকে ধাক্কা দিবে না? হ্যাঁ আচ্ছা, তাহলে বিকর্ষণ যদি করে তাহলে এইদিকে হচ্ছে এইদিকে ধাক্কা দিবে। হ্যাঁ। আবার -2 কুলম, এটা 10 কুলম কে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে তাহলে উম, আকর্ষণ যদি করে তাহলে এটা এইদিকে আকর্ষণ করবে না? বুঝছি। এটা হচ্ছে F1। হ্যাঁ
নেক্সট এখন পরে এরপরে এখন কি করতাম, এখন আমার ভেক্টর একটু জানা লাগবে, তাহলে এটা একটু এখানে নিয়ে আসি। এখন দেখো, মনে করো এটা একটা এখানে যে একটা আছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ওকে ত্রিভুজ কি? তিনটা বাহু সমান। তিনটা বাহু সমান এবং প্রত্যেকটা দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে ধরো কত করে, 3 মিটার ধরলাম একটা। ওকে তাহলে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। 45 না 60 ডিগ্রি। ও তিনটা বাহু 60 60 65। তাহলে হ্যাঁ হ্যাঁ প্রত- 60। তাহলে এখানে এইদিকে হচ্ছে F1, এদিকে হচ্ছে F2, মধ্যবর্তী কোণ হুম প্রত্যেকটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এই যে 10 কুলম্ব চার্জের উপর আমি বের করবো কি এখন, নেট ফোর্স না? হুম নেট ফোর্স যদি বের করতে চাই তাহলে প্রথমে যেটা করতে হবে, এখন বলো তো, এটা হচ্ছে সামান্তরিক, ভেক্টর ভেক্টর জানা লাগবে। F1 হচ্ছে এইদিকে, F2 হচ্ছে এইদিকে, তাহলে হুম উম, লব্ধি কোন দিকে হবে? F ইকুয়াল টু F1 প্লাস F2, লব্ধি কোন দিকে হবে? লব্ধি কোন দিকে? আচ্ছা মনে করো, আমি আরেকটু এক্সাম্পল, মনে করো এখানে একজন মানুষ আছে, তারা দুইজন মানুষ হ্যাঁ টানতেছে, এইদিকে একজন টানতেছে, এইদিকে একজন টানতেছে। লব্ধি। হ্যাঁ হ্যাঁ তাহলে একটু কমন সেন্স থেকে বলো তো, যে একটা বস্তু, যে কোনো একটা লব্ধি বস্তুকে দুই, সামনের দিকে হবে। সামনের দিকে কোন দিকে? আচ্ছা আমি বলি, আমার সামনের কথা দিকে। শোনো, কথা শোনো। এখানে একটা হ্যাঁ হ্যাঁ বস্তু আছে, একজন মানুষ এই দিক দিয়ে টানতেছে, F1 বলে টানতেছে, আর একজন মানুষ F2 বল হ্যাঁ দিয়ে এই দিক দিয়ে টানতেছে। তাহলে একটু কমন সেন্স থেকে হুম বলো তো, সেটা কোন দিকে যাবে? কোনো দিকে যাবে না। কোন দিকে যাবে না কেন? এটা মাঝখান দিয়ে যাবে। ওইটাই তো বলছি সামনের দিকে। এই দুইটা বলের মাঝখান দিয়ে যাবে, তাহলে এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে কর্ণ কোন দিকে? এইদিকে। হুম ওকে, মনে করো এটা যদি একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি, এদিক দিয়ে যেটা সামান্তরিক আঁকি, তাহলে এটা হচ্ছে কর্ণ। ওকে, কোনটা কর্ণ? এই যে এইটা এটা এটা কর্ণ। ওকে এইটা সবচেয়ে সিম্পল দেখাচ্ছে, বাকিগুলো আরো আর একটু টাফ। এখন দেখো, এখন আমার তাহলে লব্ধি যেটা সেটা হচ্ছে F1 F2 দুইটাকে যোগ করলে লব্ধি পাওয়া যায় না? হ্যাঁ। তাহলে এখন F1 বলটা কিভাবে বের করতে পারি? হুম 1/4 পাই এপসাইলন নট। একটু আগে যে সূত্র খাতা লিখছো, হ্যাঁ 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 লেখছে। Q1 F1, দেখো F1 হচ্ছে এই বলটা, এই বলটা কিভাবে বের করতে পারি? হুম এই দুইটা বল বের করে তারপর যোগ করতে পারলেই তো হয়েছে। হুম তাহলে F1 এই বলটাকে বের করার ওয়ে হচ্ছে, এই দুইটা চার্জ আছে না, হ্যাঁ এই দুইটা চার্জকে আগে গুণ করে দেই। ওকে। আর নিচে কত হচ্ছে? 3m² কেমনে? আচ্ছা এটা হচ্ছে 3 হোল স্কোয়ার, 3 মিটার হোল স্কোয়ার। 3 মিটার কি প্রশ্ন দেওয়া থাকবে নাকি? হ্যাঁ 3 মিটার, এগুলো তো প্রশ্নে দেওয়া দেওয়া থাকবে, প্রশ্নে এভাবে দেওয়া থাকবে যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বুঝছি। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য তো সমান। তাহলে দেখো এই 5 গুলো যে আমার কোনো 10। যে কোনো মান, হ্যাঁ, যে কোনো মান নিলেই হয় নাকি সমবাহু ত্রিভুজে? আরে এখন কি আমি জ্যামিতি পড়াইতাম বইয়া বইয়া?
বুঝছি পড়া। বুঝে না কিছু না। সমবাহু ত্রিভুজ হচ্ছে 7 8 পড়া। সব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে যে কোনো একটা বাহু যদি দেওয়া থাকে তাহলে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য কত সমান। মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, এইটা তাই তো না? হ্যাঁ হ্যাঁ, তার সমস্যা কি? কইছি যেখানে 3 না নিয়ে যে কোনো মান নিলে তো হইব নাকি? 3 না নিয়ে যে কোনো মান নিব কেন? এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা 3 মিটার না? হ্যাঁ দেখো ওই যে কুলম্বের সূত্র কি ছিল? বুঝছি, দূরত্ব তো ছিল, গ্যারান্টি 3 তো প্রশ্নে দেওয়া নাই। 3 পাইলি কোন থেকে? 3 প্রশ্নে দেওয়া থাকবে রে বাবা, দেওয়া থাকবে এটা। বুঝছি বুঝছি বুঝছি। 3 প্রশ্নে দেওয়া থাকবে। 3 তো আমি বানাইছি না, এটা 3 প্রশ্নে দেওয়া দেওয়া থাকবে। ওইটাই আমি বলতেছিলাম। যাই হোক পরে। আচ্ছা, এখন এই যে ভ্যালু গুলা বসাইছি, এখন এটার মান কত? হুম। আম, তাই লিখছো? 9 into 10 to the power 9। হ্যাঁ, এটা যোগ বিয়োগ করে দেখো কি আসে। এটা ক্যালকুলেটর আছে না? হ্যাঁ। কর। 9 into 10 to the power। এটা মুখস্থ, 9 × 10⁹ এগুলা এগুলো, হ্যাঁ হ্যাঁ, বের করো তাড়াতাড়ি। 5 into 10 to the power 10। 5 × 10⁻10। আচ্ছা, 10 একক কি হবে? একক কুলম্ব। বলের একক কি? বলের নিউটন। হ্যাঁ, তাহলে এখানে বলের একক হচ্ছে নিউটন। হ্যাঁ। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে, আচ্ছা বল কি রাশি, স্কেলার না ভেক্টর? বল স্কেলার। বল স্কেলার কে বলছে? বল ভেক্টর রাশি। হ্যাঁ হ্যাঁ। তাহলে বল যদি ভেক্টর রাশি হয়, বলের কি আছে? মান আছে, আর কি আছে? হ্যাঁ দিক। আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে 5 কুলম্ব 10 কুলম্বকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। ওকে, বিকর্ষণ করবে। তাহলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে, এখানে এ বি সি এর নাম দিলাম, একটা ত্রিভুজ দিলাম, সেটা হচ্ছে এ বি সি ডি ই, এভাবে নাম দিলাম। ওকে, ওকে। এখন বলের মান, এটাকে যে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে কোন দিকে ধাক্কা দিবে? নিচের দিকে। সিডি বরাবর F1 বলটা ধাক্কা দিবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে লিখবা যে, এখানে অবশ্যই এবিসি মান দিবা, এবিসিডি এর নাম দিবা। ওকে, সবগুলা পয়েন্টের নাম দিবা, তারপর লিখবা কি জানো, এটা মান বের করছো, এখন দিক, দিক বের করবা, দিক হবে সিডি বরাবর। ওকে, হ্যাঁ এরপরে আসি, এখন বাকি আছে কোনটা? F2 না? হ্যাঁ। এখন F2 বলটা কিভাবে বের করবা? বের করো তো, তুমি তোমার মতো বের করো তো, কি হবে? এফ তো 10 কুলম্ব -2 কুলম্ব, নিচে হচ্ছে কত?
নিচে দূরত্ব 3। এটা স্কোয়ার, দেখো কত আসে। হ্যালো, ভালো। দেখো তাড়াতাড়ি দেখো কত আসে। দেখতেছি। পুরো সে -2 × 10। মাইনাস, হ্যালো, কত আসছে? -2 -2 × 10⁻⁻10। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ। ওকে, এখন এটার মান কি আসছে? নেগেটিভ কোনটার? না? নেগেটিভ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখো, এই যে 10 কুলম, এই যে -2 কুলম, 10 কুলমকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? আকর্ষণ। কোন কোন বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করে? সিবি বরাবর। গুড, ভেরি গুড। তাহলে এইভাবে লিখবা যে 10 × 10⁻10 নিউটন সিবি বরাবর। হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা আমার এখানে 1.5 মিনিট দেখাচ্ছে, আর 1.5 মিনিট পরে আবার বন্ধ হয়ে যাবে। তাহলে এতটুকু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এতটুকু বোঝা গেলে আমি এই আরেকটা লিঙ্ক পাঠিয়ে দেবো। এতটুকু নোট করে রাখা, আমি 10 মিনিট পরে আবার লিঙ্ক পাঠাচ্ছি। আচ্ছা।